আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাবতে পারেন মাত্র 42 টাকা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 42 টাকা একজন মানুষের জীবন বদলে দিয়েছিল। আজ আমি আপনাদেরকে একজন মানুষের গল্প বলবো, যিনি মাত্র 42 টাকা দিয়ে শুরু করেন এবং একটা সময় পুরো পৃথিবীতে গরিব মানুষের জন্য নতুন একটি পথ তৈরি করেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। 1940 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার বাবা ছিলেন ছোট একজন ব্যবসায়ী এবং ওনার আম্মু ছিলেন খুবই দয়ালু একজন মানুষ। ছোটবেলা থেকেই ডক্টর ইউনূস দেখতেন ওনার আম্মু দরিদ্র মানুষদেরকে অনেক সহযোগিতা করতেন। এটা ওনার মনে খুব গভীরভাবে প্রভাব ফেলে। স্কুলে উনি অনেক মেধাবী ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এবং উনি এর পরবর্তীতে আমেরিকায় গিয়ে অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। উনি আমেরিকাতে পড়ালেখা করতে করতে ওইখানের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যান। হঠাৎ একদিন উনি ভাবতে শুরু করলেন, যদি অর্থনীতি এত ভালো হয় তাহলে আমাদের দেশে এত গরিব মানুষ কেন? এই একটা প্রশ্নই ওনার জীবন বদলে দিয়েছিল। একদিন উনি একজন গ্রামের বৃদ্ধ মহিলার সাথে কথা বললেন। ওই মহিলা বাঁশের মুড়ি তৈরি করতেন, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ওই মহিলার কাছে কোনো পুঁজি ছিল না। উনি একজন মহাজনের কাছ থেকে টাকা দান নিয়ে আসতেন এবং ওনার ব্যবসার বেশিরভাগ টাকা ওই মহাজন নিয়ে যেত। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস খুঁজে খুঁজে বের করলেন এমন 42 জন মানুষকে যাদের ব্যবসা শুরু করতে লাগে মাত্র 42 টাকা। তখনই তিনি বুঝতে পারলেন মানুষকে সাহায্য করতে বেশি কিছু লাগে না, অল্প একটু সাহায্যই মানুষের জীবন বদলে দিতে পারে। এই ছোট একটি আইডিয়া পরবর্তীতে বড় একটি আইডিয়াতে রূপান্তরিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেন নতুন ধরনের একটি ব্যাংক, যেখানে গরিব মানুষের জামানত ছাড়াই ঋণ পাবে। এই ব্যাংকের নাম গ্রামীণ ব্যাংক। ধীরে ধীরে হাজার হাজার মানুষ এই ব্যাংকের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করে। ডক্টর ইউনূসের এই আইডিয়া শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। গরিব মানুষের জন্য এই নতুন ব্যাংকিং ব্যবস্থা বিশ্বজুড়ে প্রশ্রয় পায়। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এই গল্প থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। জীবন বদলাতে সবসময় বড় কিছুর প্রয়োজন হয় না, কখনো কখনো ছোট একটি আইডিয়াই পুরো পৃথিবীটাকেই বদলে দেয়। তাই আপনার স্বপ্ন যতই ছোট হোক না কেন, কখনো হাল ছেড়ে দিবেন না। যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।